আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসএসসি 25 ইন্টারেক্টিভ টেস্ট পেপার উইথ সুপার সাজেশন সলভ ক্লাস। সো আজকের ভিডিওতে আমরা হলো ম্যাথ চ্যাপ্টার 4 এর এমসিকিউ সলভ করব। সো চলো শুরু করা যাক। আর অবশ্যই শুরু করার পূর্বে সবাইকে একটু অ্যাডভাইস দিতে চাই যে এই এমসিকিউটা প্রথমে আমরা হলো নিজেরা সলভ করব, দেন আমরা হলো কি করব এই সলিউশন ক্লাসটা দেখার ট্রাই করব। তাহলে দেখবা যে অনেক তাড়াতাড়ি তোমরা সব কিছু ধরতে পারতেছো, বা যেই প্রসেসটা বা যেই এমসিকিউটা সলভ করতে তোমার বেশি টাইম লাগতো সেটা ধরো এখান থেকে যদি দেখে তোমার মনে হয় যে এই ওয়েতে করলে আমি কম টাইমে করতে পারবো, তাহলে এগুলা কিন্তু তোমার জন্য আরও বেটার হয়, তাই না? সো ওই হিসাবে আমরা হলো কি করব, আগে হলো নিজেরা সলভ করে নিব, হ্যাঁ, তারপর যেগুলো পারি না সেটা এখানে এসে দেখব। আর যেটা মনে হচ্ছে যে একটু সহজ ওয়েতে করা যায় কিনা বা অন্যভাবে করা যায় কিনা যাতে আমার টাইমটা সেভ হয়, কারণ এমসিকিউতে আসলে টোটালটাই টাইম ম্যানেজমেন্টের খেলা। আমি যতই পারি, আমি যদি টাইমলি সবগুলো সলভ না করতে পারি তাহলে আসলে কোনো লাভ নেই। সো আমরা চলো শুরু করি। সো এক নম্বরটাতে এখানে বলা আছে যে 4 টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n+1। সো এই টাইপের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে সো আমরা হলো কি করব, যে ধরো এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস n টু দি পাওয়ার n+1, আর উপরে আছে হলো 4 টু দি পাওয়ার n-1। সো এই 4 টু দি পাওয়ার n-1টাকে এইভাবে আসলে লেখা যায়, 4 টু দি পাওয়ার nটাকে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n। সো এটাকে বলা যায় 2 টু দি পাওয়ার 2n, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2n। এই 2 টু দি পাওয়ার 2n কে কিন্তু এইভাবেও বলা যায় 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। আমরা জানি যে এই উপরের পাওয়ার দুইটা হলো কি হয়, এই যে এই উপরের দুইটা পাওয়ার, এই যে 2 আর n, এগুলো হলো কি হয়, গুণ হয়, তাই না? সো এরা যদি গুণ হয় তাহলে 2n হয়। সো 2nটাকে তো n ইন্টু 2 এটাও লেখা যায়। মানে দেখো যে এই n আর 2 গুণ করলে কিন্তু সেম 2nই আসে, 2 টু দি পাওয়ার 2n। সো এই 4 টু দি পাওয়ার nটাকে আসলে এইভাবে লেখা যায়, হ্যাঁ, ওকে। তাহলে 4 টু দি পাওয়ার nটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n এটার হোল স্কোয়ার, আর 1টাকে আমরা বলতে পারি 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। সো এখান থেকে তাহলে আসে হলো যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n-1। এটা কার ফর্মুলায় গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, যেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সো এখানে দেখো আমার এই পোর্শন দুইটা হলো কি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার n-1 এই পোর্শনটাই থাকতেছে। সো এটা হলো খ নম্বরটা হবে অ্যান্সার। আচ্ছা, এখানে বলা আছে যে কিউব রুট অফ m। আচ্ছা, কিউব রুট মানে কিন্তু হলো, আচ্ছা, কিউব রুট অফ m এটা মানে হলো m টু দি পাওয়ার 1/3। সো এখানে m টু দি পাওয়ার 1/3 মানে হলো 3 বলা আছে, হ্যাঁ। সো এটা বলা আছে, তাহলে এই যে আমরা হলো কি করব, পাওয়ারটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব, হ্যাঁ। যদি নিয়ে যাই, যেমন ধরো কোথাও আছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সো এই স্কোয়ারটাকে যখন আমি এই পাশে নিয়ে যাই তখন এটা কি হয়ে যায়, x ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার হাফ, বা যেটাকে আমরা বলি √4, তাই না? সো এই যে পাওয়ারটা এখানে 2 আছে সেটা এখানে ইনভার্স হয়ে যায়, 2 ইনভার্স 1। সো এখানে আছে 1/3, 1/3 এর ইনভার্স হয়ে যাবে ওই পাশে গেলে, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ইনভার্স 1, আর 1/3 ইনভার্স 1 মানে হলো 3, তাই না? মানে 3 এর ইনভার্স হলো 1/3, ঠিক আছে, 3 এর ইনভার্স হলো 1/3, তাহলে 1/3 এর ইনভার্স হবে জাস্ট 3। সো 3 টু দি পাওয়ার 3 মানে 27, তার মানে এটা ঘ নম্বরটা অ্যান্সার। 3 নম্বরটা যদি দেখি তবে এখানে বলা আছে, আচ্ছা, তো এটাতে বিশাল কিছু বলা আছে। তো এখানে আমাদের বলা আছে যে এটা হলো কোয়াড রুট অফ 16 কিউব। আচ্ছা, সো এটার যদি পাওয়ারগুলো একটু আলাদা করি, 16 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার, আচ্ছা, কোয়াড রুট মানে হলো 1/4, হ্যাঁ। সো 16টাকে আসলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/4। সো এই সবগুলো পাওয়ার কি হবে, গুণ হবে, তাই না? সো গুণ করো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 1/3, এই 3 কাটা, সরি এখানে আছে 4, এই 4 আর 4 কাটা, তাহলে থাকতেছে কি শুধুমাত্র 3। সো এটা হবে অ্যান্সার 2 টু দি পাওয়ার 3, মানে কত, 8। সো এটা ঘ নম্বরটা। 4 নম্বরটা যদি দেখি, সো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের এখানে দেখো আমাদের হলো কি আছে, 3 টু দি পাওয়ার x-2 আছে, তাই না? সো 3 টু দি পাওয়ার x-2 ইজ ইকুয়াল টু কত, 2187, ওকে। সো এটা থেকে আমরা যেটা বলতে পারি যে এইখানে যেহেতু আমার হলো বেসটা হলো 3 বলা আছে,
এইখানে যে সংখ্যাটা আছে সেটা ওই যে 3 টু দি পাওয়ার n টাইপের কিছু একটা হবে। হ্যাঁ, সো এই দুইটা সাইডে আমাদের কি হবে, বেসটা অলওয়েজ সেম হবে। সো সেম হলে তখন আমরা দুইটার পাওয়ারটাই যে n ইজ ইকুয়াল টু x মাইনাস 2 তখন বলতে পারবো। সো 2187 এটাও 3 টু দি পাওয়ার সামথিং কিছু একটা হবে। তো তুমি ক্যালকুলেটর হাতে নিবা, হাতে নিয়ে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4 এভাবে করে চেক করতে থাকবা। দেখবা যে এখানে হলো 2187 মনে আসে 3 টু দি পাওয়ার 6, তাহলে তোমার হচ্ছে যে 3 টু দি পাওয়ার 6। সো এখান থেকে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু বলা যাচ্ছে হলো 6, তাই না? সো x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6 হলে x ইজ ইকুয়াল টু কত হবে, 6 প্লাস 2 মানে 8। সো অ্যান্সার হবে, আচ্ছা সরি এটা মনে হয় তাহলে 6 না, এটা মনে হয় 7 হবে। যদি 7 হয় তাহলে এটা হবে 9। অ্যান্সার হবে 9, ঠিক আছে? এটা চেক করে নেবা। সো 2 টু দি পাওয়ার 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। সো এটাও কিন্তু সিমিলার। সো এখানে কি হবে, সো এখানে আমাদের এইখানে বেজ আছে কত, 2। এই 8টাকেও কিন্তু 2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 2 কিউব মানে হলো 8। সো 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি হয় 3, সো আমরা তাহলে এখান থেকে বলতে পারি a এর মানটা কত, 3a প্লাস 1 ইজ ইকুয়াল টু হলো 3। তাহলে a ইজ ইকুয়াল টু আসলে কত হয়, এই 1টাই পাশে চলে যায় মাইনাস হবে, তাহলে কি হবে -1 মানে 3 - 1 মানে 2। 3a is equal to 2, a is equal to 2/3। গ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, সো এই টাইপের একটা যদি ম্যাথ দেখি, যে এখানে আমাদের কি বলছে যে √5 টু দি পাওয়ার হলো কত, x প্লাস 3। এর পাশেরটা হলো দেওয়া আছে যে √5, সো এখানে আমরা √5 টু দি পাওয়ার x প্লাস 3, এটাকে আমি যদি ডিরেক্টলি বলি তাহলে যেটা হবে যে দুইটা পাওয়ার আছে, তাই না? একটা হলো x প্লাস 3 আর একটা হলো কত, রুট মানে হলো হাফ। সো দুইটা পাওয়ার হলো কি হবে, গুণ হবে, তাহলে হাফ ইন্টু x প্লাস 3, ঠিক আছে? সো এটা হলো 5 টু দি পাওয়ার হাফ ইন্টু x প্লাস 3। আর এই পাশে কত হয়, 5 এর ডান পাশে 5 এর পাওয়ারটা হয়, এই যে এখানে একটা রুট আছে এবং একটা টু দি পাওয়ার 4 আছে এবং একটা 2x মাইনাস 1 আছে। সো সবগুলো পাওয়ার কি গুণ করব, হাফ ইন্টু 4 ইন্টু 2x মাইনাস 1। সো এটা থেকে আসতেছে যে তাহলে আমরা হলো দুই সাইডের যেহেতু বেসটা সমান, দুই সাইডেই 5 আছে, তাহলে আমরা বেসটা যেহেতু সমান আমরা হলো দুইটাকে সমান ধরতে পারি। সমান যদি ধরি তাহলে আমরা আসলে লিখতে পারি যে হাফ অফ x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এই হাফ আর 4 কাটাকাটি করলে কিন্তু এটা 2 আসে, 2 ইন্টু 2x মাইনাস 1, ঠিক আছে? সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। হ্যাঁ, সো x এর ভ্যালুটা যদি বের করি, এই হাফের মানে 2 যেটা সেটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 4 হয়ে যাবে ওই পাশে, যে 2 ইন্টু 2, তাহলে এখানে থাকতেছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2x মাইনাস 1। এটা একটু গুণ করে দেই, 8x মাইনাস 4, এটা থাকতেছে হলো x প্লাস 3। সো তাহলে আমরা হলো সংখ্যাগুলোকে এক পাশে নিই আর এক্সগুলোকে এক পাশে নিই। সো এই এক্সটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি আর -4টাকে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে 3 + 4 মানে কত হয়ে যায়, 7 হয়। আর এখানে এক্সটা ওই পাশে যে কি হবে, মাইনাস হবে, তাহলে 7x হবে, 8x মাইনাস x 7x, তাহলে x থেকে বলতে পারি x এর ভ্যালু 1। সো এটার অ্যান্সার হবে খ। এখানে এই জিনিসগুলো যদি একটু দেখি, মানে এই টাইপের কোশ্চেনগুলোতে 7 নাম্বারটা, সো এই ক্ষেত্রে হলো কত, log x বেসটা হলো x আর এখানে রেজাল্টটা হলো 1/64, এটা ইজ ইকুয়াল টু হলো -6। সো এটাকে আমরা ডিরেক্টলি এভাবে বলবো, আচ্ছা আমরা সো এখান থেকে আমরা ডিরেক্টলি এটা বলতে পারি যে ধরো এরকম আছে, লগ এখানে বেস হলো a, রেজাল্ট হলো b ইজ ইকুয়াল টু ধরো 5। তাহলে আমরা এখান থেকে যেটা করব, সবসময় বেসটাকে আগে নিব, বেসটা নিলাম। হ্যাঁ, তারপর হলো কি করব, এই যে এখানে রেজাল্ট, মানে রেজাল্ট বলতে আর কি যে লগের পরে আসলে অ্যান্সার যেটা, লগ বিকে লক করার পরে অ্যান্সার যেটা সেটা হলো কত, 5। সো এই 5টাকে নিতে হবে, a টু দি পাওয়ার 5, এটা হলো পাওয়ার হয়ে যাবে, বেস তার উপর পাওয়ার হলো 5 ইজ ইকুয়াল টু হবে এই যে যাকে আমরা লক করতেছি, b কে লক করতেছি, a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু b। তো যদি আমরা ওই কোশ্চেনটার দিকে একটু তাকাই, তো এখানে আমাদের কি আছে, log x হলো বেস আছে, তাহলে x টু দি পাওয়ার এখানে ওই যে লক করার পরে যে রেজাল্ট যেটা সেটা হলো কত, -6, সেটাকে আমরা নিচ্ছি x টু দি পাওয়ার -6। সো এটা নিলাম, তাহলে আমাদের এই x টু দি পাওয়ার -6 ইজ ইকুয়াল টু কি হবে, কাকে লক করতেছি, 1/64 কে। সো ইজ ইকুয়াল টু হবে 1/64, x টু দি পাওয়ার -6 মানে হলো 1/x টু দি পাওয়ার 6, আর 1/64 মানে 2 টু দি পাওয়ার 6,
তাহলে x টু দি পাওয়ার 6 মানে 2 টু দি পাওয়ার 6 x ইজ ইকুয়াল টু 2, যেহেতু বোথ সাইডে কি পাওয়ার সেম, তাই না? সো x ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। সো অ্যান্সার হবে ঘ। সো এটাও কিন্তু সিমিলার, এখানে কি হবে x টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 27, তাহলে এখান থেকে আমার মনে হচ্ছে x এর ভ্যালু হবে 1/3, সেটা ঘ নাম্বারটা। তো এটা তোমরা একটু করে নিবা, হ্যাঁ, এই সিমিলার। আচ্ছা, একটু উপরে চলে গেছে। ওকে, তাহলে এরপরে 9 নাম্বারটা যদি দেখি, যে এখানে আমার হলো লগ। এটা কিছুটা সিমিলার হলেও ওই আগের মতো করতে পারলেও এটাকে অন্যভাবে আরও ইজিলি করা যায়। সো এটার জন্য একটা ফর্মুলা জানতে হবে, এটা আশা করি অনেকেই জানো। সো তারপর আবার বলে দিচ্ছি যে লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস, এখানে একটা ধরো এম নিয়ে আসলাম, হ্যাঁ, সো এমটাকে লগ করতেছি এ বেজ নিয়ে, হ্যাঁ, ইন্টু লগ, এখানে ওই যে বিটা বাকি ছিল না, সো ওই বিটাকে লিখে দিব, এবং এই যে একটা এম যে হুট করে কই থেকে চলে আসলো সেটাকে আবার বেস বানাই দিব। তার মানে দেখো এই যে পাশাপাশি দুইটা, এরা হলো গুণ অবস্থায় আছে দুইটা লগ, যাদের একটাতে বেস হলো এ, যে আমাদের ওই কোয়েশ্চেনে যে মানে আমরা যে ডাটাটা থেকে আর কাজ করা শুরু করছি, সো এখানে এ ছিল, তারপর হলো এখানে আমরা এটাকেই এখানে রাখলাম, তারপর হলো কি নতুন একটা সংখ্যা নিয়ে আসলাম এম, তারপর সেই এইটাকে আমরা হলো কোথায় লিখলাম, রেজাল্টেও লিখলাম, বেজেও লিখলাম, আর বিটা আগে কোথায় ছিল, রেজাল্টেই ছিল। সো ওইভাবে করে আমরা এটাকে সাজাইছি। সো দেখো আমাদের এখানে আমাদের কোশ্চেনটাতে হলো, আর 9 নম্বর কোশ্চেনটাতে লগ এক্স ওয়াই এটা লিখতে বলছে। সো এটাকে আসলে ওরকমই লেখা যায়, লগ এক্স হবে বেস, আর একটা লগে রেজাল্ট হবে ওয়াই, আর এখানে একটা নতুন সংখ্যা আসবে। সো এখানে যদি 2 দাও তাহলে এখানেও 2 দিতে হবে, ঠিক আছে, এখানে 2 দিলে এখানেও 2 দিতে হবে, এখানে যদি এ দাও তাহলে এখানেও এ দিতে হবে। তাহলে দেখো যে এখানে আমাদের এই যে ডাটা দেওয়া আছে লগ এক্স বেজ এ ইজ ইকুয়াল টু 3, লগ এ বেজ ওয়াই ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এক্স বেজ এ এটার মান কত 3, আর লগ এ বেজ ওয়াই এটার মান কত 2, সো 3 ইন্টু 2 মানে কত 6, সো অ্যান্সার হবে 6, ঠিক আছে, এইভাবে। সো পরের কোশ্চেনটা যদি একটু দেখো তোমরা সবাই, এখানে আমাদের কি বলছে, p ইজ ইকুয়াল টু 25 কিউ, হ্যাঁ, সো এখানে আচ্ছা, সো এখানে দেখো লগ 5 p মাইনাস লগ 5 বেস কিউ। সো এটাকে আমরা আসলে লিখতে পারি না এমন যে লগ 5 p ভাগ কিউ, মানে এই যে যদি ভাগ অবস্থায় থাকে তাইলেই তো হয় কি হয়, মাইনাস হয়। আমরা এই ফর্মুলাটাও তো অবশ্যই জানি, লগ m বাই n ইজ ইকুয়াল টু লগ m মাইনাস লগ n, ঠিক আছে। সো এখান থেকে তাইলে আমরা এই ফর্মুলাটা আর কি, মানে এখান থেকে এখানে গেলাম আর কি। সো এখানে আমাদের p বাই কিউ এর মানটা লাগবে, তাই না? আচ্ছা, p এর মানটা হলো 25 কিউ, হ্যাঁ, লগ 5 p এর মানটা হলো 25 কিউ ডিভাইডেড বাই কিউ, এই কিউ কাটা, তাহলে লেখা যাচ্ছে যে লগ 5 ইজ ইকুয়াল, রেজাল্টটা হলো 25। সো এখানে লগ 5, 25টাকে লেখা যায় 5 স্কোয়ার, তো এই দুইটা হলো সামনে চলে আসবে, তাহলে এখানে হবে 2 ইন্টু লগ 5, হ্যাঁ, সো 5 এটার মান হবে 1, তাহলে 2 ইন্টু 1 মানে অ্যান্সার হবে 2। সো এটার অ্যান্সার হবে খ। 81 এর রুট ওভার 3 ভিত্তিক লগ। সো এই ক্ষেত্রে কি করতে হবে, আচ্ছা, সো এখানে আমাদের যেহেতু বলেই দিছে যে 81 এর রুট 3 ভিত্তিক লগ, সো 81কে লগ করতে হবে, তাই না, ভিত্তিগত হবে। আচ্ছা, এই যে লগ লিখলাম, ভিত্তি হলো রুট 3, কাকে লগ করতে হবে, 81কে। সো এটার অ্যান্সারটা কত হবে, তাই না? সো এই রুট 81কে আসলে এইভাবে প্রকাশ করতে হবে যে রুট 3 হোল টু দি পাওয়ার কত করলে 81 হয়, 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81, হ্যাঁ, তাহলে রুট 3 টু দি পাওয়ার 8 মানে হবে 81, ঠিক আছে, কারণ এই যেখানে একটা হাফ আছে, এই হাফটা যে 8কে 2 ভাগ অর্ধেক করে দিলেই তো কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? সো এটা টু দি পাওয়ার 8 হবে, সো 8টা হলো সামনে চলে আসবে, আর এটার ভ্যালু তো 1 হয়ে যাবে পরে, সো অ্যান্সার হবে 8। লগ 49, আচ্ছা, সো এটা যদি একটু সবাই দেখো,
49 আর এখানে আছে 7 প্লাস লগ রুট 7 তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সব সময় বেসটা কি আছে সেইটার মতো বানাইতে হবে এই রেজাল্টটাকে, হ্যাঁ বেসটা কি আছে সেটার মতো বানাইতে হবে এই রেজাল্টটাকে। সো এখানে লগ 49 আছে, সো 7টাকে 49 কিভাবে বানানো যায়, এই যে 49কে যদি আমি টু দি পাওয়ার হাফ করে দেই তাইলে কি 7 হয় না, রুট ওভার 49 মানেই তো 7 তাই না। তারপর হলো এই যে এখানে আছে রুট 7, তো 7টাকে কি বানানো যায় রুট 7 হোল স্কোয়ার বানানো যায়, রুট 7 হোল স্কোয়ার মানে 7। তাহলে এইখান থেকে এইটার ভ্যালু তো 1 হয়ে যাবে যদি হাফটা সামনে চলে আসে, এটার ভ্যালুও 1 হয়ে যাবে যদি দুইটা সামনে চলে আসে তাই না। তাহলে এখানে থাকতেছে হাফ, এখানে থাকতেছে 2, তাহলে হাফ প্লাস 2 মানে হলো 5/2, অ্যানসার হবে ঘ। তারপর 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হলো কি 1/8, হ্যাঁ সো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হলো কি 1/8। সো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হলো 1/8, তাহলে এখানে তাহলে আসলে কি বলা যায়, হ্যাঁ 1/8টাকে আসলে লেখা যায় 8 টু দি পাওয়ার -1, এটা মানে হলো 2 টু দি পাওয়ার -3। তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু বলতে পারতেছি যে 2 টু দি পাওয়ার -3, তাহলে x ইজ ইকুয়াল টু হবে -3। ওকে, তো এটা অ্যান্সার হবে ক। আচ্ছা, সো এই আদর্শ সংখ্যার ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে কি, যে আমাদের আদর্শ সংখ্যা বা আদর্শ রূপ, একটা সংখ্যার আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপটা আসলে কেমন, সেটা হলো a ইন্টু 10 টু দি পাওয়ার n, যেখানে a মানে আসলে কি বোঝায় +1 থেকে এবং এটা সমান, এর ভ্যালুটা হবে +1 থেকে বড় এবং এটা সমান এবং 10 থেকে ছোট, তার মানে আমাদের এর ভ্যালুটা 1 থেকে 9.99999 পর্যন্ত হতে পারে, ঠিক আছে 10 হওয়া যাবে না এর ভ্যালু, হ্যাঁ তাহলে কোনো সংখ্যাকে তুমি এইভাবে লিখতে পারবে না 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা লিখতে পারবে না, তুমি লিখতে পারবা ম্যাক্সিমাম যে 9.99, আর একদম ছোট হলো 1.01, ঠিক আছে এরকম লিখতে পারো, ঠিক আছে ওকে। তাহলে এইটা হলো আমার আদর্শ রূপ, এর আদর্শ রূপ। সো এখানে আমাদের যেটা করতে হয় যে এখানে দেওয়া আছে কত 0.0, কয়টা জিরো দেখো তো, 4টা জিরো 60302। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এগুলো কাউন্ট করতে হবে, এই যে দেখো আমাদের দশমিকটা এখানে আছে, দশমিকের এই যে আমাদের এর মান পর্যন্ত যেতে হবে, মানে আমরা এটাকে আসলে কি 60 লিখতে পারবো না, আমরা লিখবো এটাকে হলো কত 6 লিখতে পারবো। তো এখানে আমাদের দশমিকটাকে শিফট করাতে হবে কোথায়, এই যে 6-এর পরে। এখন আমি দশমিকটাকে যদি আমি ডান দিকে শিফট করি তাহলে আমার 10 টু দি পাওয়ার নেগেটিভ হবে, ঠিক আছে। দশমিকটাকে ধরো এরকম আছে যে একটা সংখ্যা আছে 15,000, ঠিক আছে, বা 1,50,000। সো এটাকে ধরো 1,00,000, আচ্ছা লিখলাম এটা র্যান্ডম একটা নাম্বার লিখলাম, হ্যাঁ ধরো 0.63। সো এটাকে তুমি হলো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাও, তাইলে আমার দশমিকটাকে এবার কোন দিকে শিফট করতে হচ্ছে, ডান দিকে শিফট করতে হচ্ছে, এইদিকে দশমিকটাকে বাম দিকে শিফট করতে হচ্ছিল, এইদিকে দশমিকটাকে ডান দিকে শিফট করতে হচ্ছিল। যদি বাম দিকে শিফট করি তাহলে 10 টু দি পাওয়ার প্লাস পাওয়ার হবে, আর যদি ডান দিকে করি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস পাওয়ার হবে, ঠিক আছে। সো এখানে আমরা দেখো কত ঘর শিফট করতেছি ওই অনুযায়ী নাম্বারটা দিব। তো তাহলে দশমিকটা ছিল কোথায়, দশমিকটা ছিল কিন্তু এইখানে, তাই না। সো এখান থেকে আমি কত ঘর এই বামে শিফট করতেছি, আমি হলো এর মানটা হলো কত 1 থেকে 10 9.99 পর্যন্ত রাখতে পারবো। সো এখানে এর মানটা কি 15 রাখতে পারবো না, এর মানটা 1 রাখতে পারবো, ঠিক আছে 1.5 রাখতে পারবো। সো আমাদের দশমিকটা হলো এই যে 1-এর পরে নিয়ে আসতে হবে। তাহলে দশমিকটা আসলে দেখো তো কত ঘর গেল, 1 2 3 4 ঘর গেল, তাই না। 4 ঘর যাওয়ার পরে কি দশমিক হবে, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, হ্যাঁ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হবে। আর এই ক্ষেত্রে কি হবে, দশমিকটা কোথায় গেল, এইখানে ছিল, সো এইখান থেকে যে 6-এর এখানে আসবে, কয় ঘর যাবে 1 2 3 4 5 ঘর যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -5 হবে, 6.0 ইন্টু 10 টু দি পাওয়ার -5। সো এটা হবে অ্যান্সার 6.032 10 টু দি পাওয়ার -5, খ নম্বর। তো
তো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি 15 নাম্বার। তো আশা করি তোমরা বৈজ্ঞানিক রূপটা বুঝে গেছো। সো বৈজ্ঞানিক রূপ কিন্তু এই টাইপের কোশ্চেন তো এরকম একটা টাইপেরই হয়। তো এরকম আরও কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমাদের যত যে কনসেপশন মিসকনসেপশন যা ছিল ওগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কারেক্ট করতে পারবা। ঠিক আছে, সো এখানে আমরা যদি দেখি যে log 3, এটার এখানে পাওয়ারগুলো দেওয়া আছে কি, যে 3 টু দি পাওয়ার আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, কিউব রুট যেহেতু আছে 1/3 হবে, এবং তার পাশেরটা আছে কত, হাফ পাওয়ার। হ্যাঁ, যেহেতু রুট আছে তার মানে হাফ। সো এখান থেকে তাহলে এটা আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2, আর এখানে আছে log 3। ঠিক আছে, সো এটাকে আমরা আসলে কি লিখতে পারি, যে 1/3 প্লাস 1/2, এটা হলো সামনে চলে আসবে, যেহেতু এই টোটালটাই হলো কি পাওয়ার। হ্যাঁ, সো এটা সামনে চলে আসবে, এই সামনে, এবং তাহলে এখানে থাকতেছে log 3/3। সো এটার ভ্যালু তো 1, তাই না? তো এখান থেকে তাহলে 1/3 প্লাস 1/2, এটা লসাগু করলে আসে 6। সো এটা আসবে 2 যোগ 3 মানে 5/6। ওকে, সো 5/6 হবে অ্যান্সার। 6.34 সংখ্যাটির লগের পূর্ণ কত? আচ্ছা, এটা খুবই সহজ, ক্যালকুলেটরে জাস্ট লগ ক্লিক করবা, দেন 6.34 লিখবা। ঠিক আছে, সো এটার পরে যে ভ্যালুটা আসবে, ধরো এটার ভ্যালু আসবে 0 পয়েন্ট সামথিং, হ্যাঁ 0.38। হ্যাঁ, তো যে ভ্যালুটা যেটা আসবে, এই যে দশমিকের আগের সংখ্যাটাকে বলা হয় পূর্ণক, দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় অংশক। তবে অংশকের ক্ষেত্রে একটা শর্ত হলো, পূর্ণকটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, 0 হতে পারে। তবে অংশকের ক্ষেত্রে একটা শর্ত হলো, অংশক সবসময় পজিটিভ হবে, অংশক সবসময় পজিটিভ হবে। সেখানে আমাদের পূর্ণক চাইছে, পূর্ণকটা হলো 0। আচ্ছা, তারপর হলো বলছে √3 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু। আচ্ছা, সো এখানে একটা বিশাল একটা ক্যালকুলেশন দেওয়াই আছে, সো এটা আমাদের একটু সলভ করতে হবে। আচ্ছা, চারদিকে অনেক নয়েজ। আচ্ছা, সো এখানে আমাদের 3 টু দি পাওয়ার আসলে কত বলা যায় এটাকে, 2x প্লাস 1 ডিভাইডেড বাই হলো 2। আচ্ছা, আর তার পাশে যেটা আছে সেটাকে আসলে কি বলা যায়? সো এখানে আমাদের একবার কিউব রুট আছে, আর একবার রুট আছে, তারপর আবার কি আছে, x-1 আছে। আচ্ছা, তাহলে আমরা হলো সবগুলো পাওয়ার হলো কি করব, গুণ করব। আমরা জানি পাওয়ার এভাবে থাকলে, উপরে উপরে থাকলে সব গুণ হয়। তাহলে 1/2 আছে, 1/3 আছে, ইন্টু x-1 আছে। সো আমাদের যেহেতু বেস সেম, তার মানে এই দুইটা সমান হবে, 2x প্লাস 1/2, এখানে হবে x-1/6। সো এখান থেকে, আচ্ছা এখানে 6 বলতে কিন্তু 2 ইন্টু 3, সো এই 2 আর 2 কাটা। হ্যাঁ, তো 3 দিয়ে আমি এখানে জাস্ট গুণ করে দেই। সো এটা কি হয়, 6x প্লাস 3 ইজ ইকুয়াল টু x-1 হয়। সংখ্যাগুলো আর এক্সগুলোকে একসাথে করলে এটা হয় 5x, এটা হয় -4। সো x ইজ ইকুয়াল টু -4/5। সো -4/5 খ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এই যে 3, এটাকে আসলে বলা যায় 9 টু দি পাওয়ার হাফ। তো হাফটা সামনে চলে আসবে, তাহলে এটা মানে হলো হাফ। ঠিক আছে, এটা মানে তো 1, তাই না? 1 ইন্টু হাফ মানে হাফ। 4 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত? সো এটাকে আসলে 4টাকে আসলে বলা যায় 4 মানে হলো কি 2 স্কোয়ার, তাই না? তাহলে 2 ইন্টু 2x প্লাস 1, পাওয়ার দুইটা গুণ হয়ে গেল। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তাহলে আমাদের যেহেতু বেস সমান, তাহলে 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 1। সো x ইজ ইকুয়াল টু হয়, এই দুইটা ওই পাশে চলে গেলে হবে -1, -1/4, -1/4 মানে -1/4 x এর মান। আচ্ছা, তারপরে এই দুইটা যদি করো, যোগ করো, তাহলে কত আসে, 1/3 প্লাস 1/6। এক্ষেত্রে মনে হয় 6ই লসাগু, তাহলে এটা আসতেছে 2 যোগ 1, তাহলে 3/6 মানে হাফ। সো এটা সবগুলো হবে অ্যান্সার। আচ্ছা, সো 19 নাম্বারটা যদি আমরা একটু দেখি। তো 19 নাম্বারটাতে এখানে বলা আছে যে, আচ্ছা এই কোয়েশ্চেন টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা আগেও করছি, যদি একটু মনে, আচ্ছা না এই টাইপের করি নাই, মানে 20 নাম্বারটা আমরা একটু আগে করছি। 19 নাম্বারটা হলো, দেখো যেখানে বলা আছে লগ এ, যার বেস হলো এ,
এক্স ইজ ইকুয়াল টু হলো 5। হ্যাঁ, সো এখান থেকে আমার এক্স এর মানটা বের করতে হবে, তাই না? সো এক্স এর মানটা দেখো, আমরা আগেই বলছিলাম যে বেস টু দি পাওয়ার এই যে এই সংখ্যাটা ইজ ইকুয়াল টু হয় যাকে আমি লক করতেছি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5, আর এটা থেকে আমরা বলতে পারতেছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3। সো এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে বসাই দেই, তাহলে হবে কি যে লগ এক্স ওয়াই, এখানে হলো বেস হলো এ, তাহলে আমরা বলতেছি যে এক্স এর মানটা হলো এ টু দি পাওয়ার 5, ওয়াই এর মানটা এ টু দি পাওয়ার 3, তাহলে লগ এ টু দি পাওয়ার 8 হয়, তাই না? যেহেতু আমার দুইটার বেস সেম, পাওয়ারগুলো জাস্ট যোগ হয়ে যাবে, 5 + 3 8, সো 8টা সামনে চলে আসলে অ্যান্সার হবে 8। সো এটা গ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, যদি পরেরটাতে আমরা যদি দেখি, সো এখানে আমরা তো বুঝতেই পারতেছি এটা মানে হলো এক্স মানে হলো কত এ টু দি পাওয়ার 5 আর ওয়াই মানে এ টু দি পাওয়ার 3, সো এরকম আছে। হ্যাঁ, সো তাইলে আমরা যদি একটু দেখি যে লগ ওয়াই আর এক্স আছে এইভাবে, সো এখানে লগ ওয়াই এর মান হলো কত এ কিউব আর এক্স এর মান হলো এ টু দি পাওয়ার 5। আমরা বলছিলাম যে সবসময় আমাদের বেজের মতো বানাইতে হবে এই যে এই সংখ্যাটাকে, তাই না? তাহলে এখানে আমরা এ কিউব তো রাখতেছি, এ টু দি পাওয়ার 5টাকে কীভাবে এ টু দি পাওয়ার 3 আকারে প্রকাশ করা যায়? এ টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5/3 লেখা যায়। আমরা জানি পাওয়ার হলো গুণ হয়ে যায়, তাহলে 3 × 5/3 মানে হলো এ টু দি পাওয়ার 5ই কিন্তু আসে। হ্যাঁ, তো আমরা জাস্ট এ কিউব আকারে এখানে রাখলাম এবং 5/3টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এই পোর্শনটা 1 হয়ে যাবে এবং অ্যান্সার হবে 5/3। সো এটার অ্যান্সার হবে খ। বাট এটাকে চাইলে ওই যে আমরা এর আগেও একটা ম্যাথ দেখেছিলাম, সো ওইটার মতো করেও করতে পারো, বাট আমার মনে হচ্ছে যে এইভাবে করাটা ইজি হচ্ছে এইখানে। হ্যাঁ, আচ্ছা, 7 টু দি পাওয়ার -x। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো আর একটা কথা আছে যে আমি বুঝবো কীভাবে আসলে আমার কোন ফর্মুলাটা কোথায় ইউজ করলে বেটার হয়। সো এইটা আসলে তোমার হলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যে এখন ধরো যে এইটা আসলে সমস্যাটা কোথায় হইতো, যে লগ ওয়াই বেজ এক্স, এটা মানে আসলে আমরা লিখতাম যে এইখানে লগ আর আরেকটাতে লগ আমরা এক্স লিখতাম, এখানে আমরা এ দিচ্ছি, এখানে আমরা এ দিচ্ছি। সো এখানে আমাদের যে এই যে পোর্শনটা লগ এ ওয়াই, হ্যাঁ, এ ওয়াই এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নেই, বাট এটা লেখা যায়। এটা মানে হলো, এটা মানে যদি 3 হয়, লগ এ ওয়াই, এ বেজ ওয়াই এটার মান যদি 3 হয়, তাহলে লগ এ বেজ ওয়াই এটার মান যদি 3 হয়, তাহলে বলা যায় যে লগ ওয়াই বেজ এ ইজ ইকুয়াল টু 1/3, এটা এখান থেকে ডিরেক্টলি বলা যায়। হ্যাঁ, সো তোমরা চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারো যে এটা মানে হলো 1/3 এবং ওইটা মানে হলো 5, তাহলে 5/3 শেষ। ঠিক আছে, তো এইভাবে করে আর কি। এখন এটা হলো সবই হলো প্র্যাকটিসের উপরে, তোমরা যে কোনোভাবেই যে কোনো কোশ্চেন সলভ করতে পারো, বাট তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার কোন ওয়েতে করলে টাইমটা কম লাগতেছে, টাইম সেভ হচ্ছে। ঠিক আছে, এটাই হলো মেইন। 7 টু দি পাওয়ার -x 21 নাম্বার 1/2401। সো এখানে অবশ্যই আমাদের এটা আগেও করা হয়েছে, যে এখানে আমাদের বেস যেটা আছে সবসময় বেসের দিকে খেয়াল করবো। বেস যদি 7 হয় তাহলে এই যে 1/2401 এটা মানে 7 টু দি পাওয়ার সামথিং কিছু একটা হবে। সো এটা তোমার একটু ক্যালকুলেটর করে বের করতে হবে যে 7 টু দি পাওয়ার 5 মানে আসলে কত হয়। যদি বেশি হয় তাহলে আমরা একটু কম ধরবো, 7 টু দি পাওয়ার 3 হলে কত হয়, বা 7 টু দি পাওয়ার 4 হলে কত হয়। সো 7 টু দি পাওয়ার 4 মানে হলো এটা, সো 1/7 টু দি পাওয়ার 4 বলা যায়, বা 7 টু দি পাওয়ার -4, 7 টু দি পাওয়ার -x, সো -x ইজ ইকুয়াল টু -4, x ইজ ইকুয়াল টু 4। সো অ্যান্সার হবে গ। তারপরে আমরা যদি দেখি 22 নাম্বার কোশ্চেনটা। আচ্ছা, এখানে হলো লগ এ বেজ n ইজ ইকুয়াল টু পি। সো এখানে আমাদের n যেটা আছে লগের মধ্যে অলওয়েজ যেই সংখ্যাটা হবে সেটা সবসময় 0 থেকে বড় হবে, মানে সকল 0 থেকে বড় নেগেটিভ হওয়া যাবে না, তার মানে অবশ্যই n এর ভ্যালুটা এইটাই হবে। হ্যাঁ, এরপরে আমরা যে অ্যান্সারটা যেটা পাবো সেটা পজিটিভ নেগেটিভ যে কোনোটাই হইতে পারে, 0 হতে পারে, তার মানে এইটার জন্য আসলে এটা ভুল। তো অবশ্যই বোঝা যাচ্ছে 1 আর 3 হবে, যেটা একটা ভুল। আর এখানে আমাদের অবশ্যই বেসটাও 1 হওয়া যাবে না, বেস 1 হওয়া যাবে না, এবং হলো কি যে এ হলো 0 থেকে বড় হইতে হবে। সো এটাও 0 থেকে বড় এবং 1 হওয়া যাবে না, বাট এই ক্ষেত্রে 1 হতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে 1 হতে পারে, 1 হলে অ্যান্সার আসবে 0, লগ 1 এর মান 0। ঠিক আছে, সো এটা হতে পারে, মানে এমন সংখ্যা হতে পারবে না যেটার জন্য আসলে কি হয়, ওই যে ক্যালকুলেটর ম্যাথ ইরোর, হ্যাঁ, সিনট্যাক্স ইরোর, এরকম আমাদের ইরোর আসা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে 1 আর 3 হচ্ছে, তার মানে অ্যান্সার হবে খ নম্বর।
এটা যদি সবাই একটু খেয়াল করো যে এখানে দেওয়া আছে কি 2 log x, তার মানে এখানে বলা যায় log x স্কয়ার, এরপরেরটা আছে log 2x minus 1 is equal to 0। সো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে লগ মানে দুইটা লগ এভাবে বিয়োগ থাকলে দুইজনেরই দেখো যে বেসটা কিন্তু এখানে দেওয়া নাই, সো মানে বোঝাই যাচ্ছে যে বেসটা হলো সমান। হ্যাঁ, বেসটা একই, আমরা ধরে 10 বেসও ধরে নিতে পারি, সমস্যা নেই। তাহলে এখানে যেহেতু বিয়োগ আছে তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1 হবে। হ্যাঁ, যেহেতু দুইটা ভাগ থাকলে বিয়োগ হয়। আর লগ 0 কখন হয়? লগ 1 এর মানটা হলো 0 হয়। সো এই ক্ষেত্রে অনেকেই এই 0টাকে 0ই ধরে রাখবা। হ্যাঁ, সো দেখা যাবে যে এক্স এর ভ্যালু তোমাদের 0 চলে আসছে, বাট এখানে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে এখানে এইটা এই 0 মানে হলো লগ 1। হ্যাঁ, তার মানে আমাদের এখান থেকে কি দাঁড়াচ্ছে, সো এখান থেকে দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার বাই 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1। ওকে, সো একটু উপরে লিখি আমরা। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1, সো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে লেখা যায় x মাইনাস 1 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a b এর মান 1 প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা x এর মানটা পাচ্ছি 1, এটা অ্যান্সার হবে 1, ঘ নাম্বারটা। আচ্ছা, এইটার বৈজ্ঞানিক রূপ অবশ্যই তোমরা পারবা। দশমিকটাকে এই যে এইখান থেকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে? 4-এ নিয়ে আসতে হবে। আমরা কোন দিকে শিফট করতেছি? দশমিকের ডান দিকে শিফট করতেছি। ডান দিকে শিফট করলে পাওয়ার হবে কি? নেগেটিভ। পাওয়ার নেগেটিভ হলে দেখো তোমার জন্য অপশন আছেই গ আর ঘ। ঠিক আছে, সো এখানে তাহলে 4.26 আমরা কয় ঘর গেছি? 2 ঘর গেছি, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, 7। আচ্ছা, সো এটার অপশনগুলো একটু ওই দিকে চলে গেছে। সো 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই 2 টু দি পাওয়ার এক্স। সো এখান থেকে আমরা এটা বলতে পারি যে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1, মানে আমরা এই পাওয়ারটাকে একটু ডিস্ট্রিবিউট করলাম। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1টাকে আসলে এইভাবে বলা যায় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1, কারণ দুইজনের বেস সমান থাকায় পাওয়ারগুলো যোগ হয়, তার মানে এখান থেকে এখানে যাওয়া যায়। সো এখান থেকে এখানেও মানে আসা যায়। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 1 2 to the power 1 minus 13 into 2 to the power x divided by 2 to the power x। so এখান থেকে 2 to the power x টা কমন যায়, এখান থেকেও 2 to the power x টা কমন যায়, এইটা কমন গেলে হয় কি 7 into 2 minus 13 divided by, আচ্ছা এখানে 2 to the power x আর এখানে নিচেও 2 to the power x, so এই দুটো হলো কাটাকাটি যাচ্ছে। so 14 minus 13 মানে অ্যান্সার হবে 1, অ্যান্সার হবে গ। ওকে, তারপর হলো 26 বলছে রুট টু দি পাওয়ার এক্স প্লাস 1। সো এটাও তোমরা পারবা যে 16 মানে হলো 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে পাওয়ার আসছে কত? এক্স প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, এক্স প্লাস 1/2 ইজ ইকুয়াল টু হলো 4, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হয়? 8 মাইনাস 1 7, তাহলে ঘ। আচ্ছা, a টু দি পাওয়ার 0 এটা কোন শর্তে? এখানে আমি a এর ভ্যালু পজিটিভ বসাইতে পারবো, নেগেটিভও বসাইতে পারবো, বাট কি বসাইতে পারবো না? 0 বসাতে পারবো না, শুধুমাত্র এই শর্তে এটা ইজ ইকুয়াল টু 1 হবে সবার জন্যই। ঠিক আছে, তাহলে 1 লাখ টু দি পাওয়ার 0 মানেও 1। ওকে, সো যদি সো এটাও পারবা x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হলো 36। ঠিক আছে, সো এখান থেকে x এর ভ্যালুটা কত আসে? √6। আচ্ছা, তারপর হলো এটাও একদম প্রথম কোশ্চেনটা দেখেছিলাম যে 3 টু দি 9 টু দি পাওয়ার এনটাকে আমরা বলবো কি যে 3 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। হ্যাঁ, আর এখানে -4 মানে হলো 2 স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় যাবা, যেহেতু এখানে নিচে প্লাসটা আছে অ্যান্সার হবে মাইনাসটা। ঠিক আছে, তারপরে 5 টু দি পাওয়ার x/5 আর 3 টু দি পাওয়ার x/3। সো এটা একটু করতে হবে। ওকে, সো এখানে আমরা যদি একটু দেখি যে 5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু হলো 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3। সো এটা থেকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, যেহেতু ভাগ আছে এইভাবে, ভাগ থাকলে সূচকের ক্ষেত্রে এভাবে ভাগ থাকলে বিয়োগ হয়, আর লগের ক্ষেত্রে ভাগ থাকলে লগের মধ্যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাই না? সো এখানে সেম। সো এখানে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। সো এখানে দুইজনেরই পাওয়ার সেম, বাট বেসটা কি ডিফারেন্ট। সো আমরা কি করব, যে কোনো
মানে আমরা ধরো রাইট যে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেবো, তুমি চাইলে উল্টাটাও করতে পারো। সো 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 1, 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 1, সবাইকে এই জিনিসটা দিয়ে ভাগ করে দিলাম 3 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা যায় 5/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 1, যেহেতু দুজনেরই পাওয়ার সেম। আর এটা কাটাকাটি যে 1 হচ্ছে, 1টাকে আমরা আসলে বলতে পারি যে 5/3 টু দি পাওয়ার মানে সামথিং টু দি পাওয়ার 0। সেখানে আমাদের বেসটা সেম বানাইতে হবে, দুইজনেরই বেসটা সেম বানাইতে হবে, এই জন্য আমি 5/3 টু দি পাওয়ার 0 লিখছি। তাহলে আমাদের যেটা হবে বেস যেহেতু সেম তাহলে পাওয়ার দুইটা সমান, তাহলে এখান থেকে x = 1 হয়। এক্ষেত্রে তোমরা চাইলে অপশন টেস্টও করতে পারো যে x এর মানটা 1 হলে 5 টু দি পাওয়ার 1/5 মানে হলো অ্যান্সার হলো 1, 3 টু দি পাওয়ার 1/3 এটারও অ্যান্সার 1, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, ঠিক আছে। 0 হলে কি হইতো 1/5 আর এখানে হইতো 1/3, সো 0 তো হওয়া যাবে না। ওকে, আচ্ছা, সো এখানে 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 = 16, সো এইটাও সেম যে 2 টু দি পাওয়ার 4 হবে, 3x প্লাস 2 = 4, সো x এর মানটা বের করে নিবা। এইটা আমরা একটা করেছি আর করতেছি না। সো এরপরে বলছে a বিলংস টু হলো r, a টু দি পাওয়ার 0 = 1, এটা জানি, a নট = 0 হলে a টু দি পাওয়ার -1 মানে 1/a, a টু দি পাওয়ার n। আচ্ছা হ্যাঁ, সো এখানে আমরা আচ্ছা এইখানে আসলে মাইনাসটা হবে না, মাইনাসটা হবে a টু দি পাওয়ার, আচ্ছা এখানে আসলে এটা কেন হবে না সেটা একটু যদি বলি। ওকে, তো এখানে আমাদের আছে a টু দি পাওয়ার n, তো এইটা আমার তো এখানে উপরে মানে এটা প্লাস a টু দি পাওয়ার n/1 থাকতে হবে, তাই না। সো এখানে আমাদের রাইট সাইডে যেটা আছে যে 1/a টু দি পাওয়ার -n, সো এটাকে আসলে বলতে পারি 1/a টু দি পাওয়ার n। সো এইটা আর এইটা কি সমান না? অবশ্যই না, তার মানে এটা তো হবে না। এটা কখন সমান হইতো? যদি আমাদের এখানে হোল ইনভার্স একটা -1 থাকতো, তাহলে 1/1/a টু দি পাওয়ার n বলতে পারতাম, যেটা মানে হলো a টু দি পাওয়ার n। সো এই দুইটা সমান হয়ে যেত, তাই না। সো এখানে আমাদের একটা হোল ইনভার্স এখানে মিসিং আছে, সো সেটাই নেই। সো এটার হবে 1 আর 2। এই বৈজ্ঞানিক রূপটা প্রকাশ করতে পারবা সবাই। তারপরেরটা দেখি লগ, আচ্ছা এটাও সবাই পারবা যে এটা মানে হলো x টু দি পাওয়ার 4, এটা মানে 625, 625 মানে হলো 25, 5 25, 5 125, আচ্ছা 5 টু দি পাওয়ার 4। হ্যাঁ, সো এই x টু দি পাওয়ার 4 মানে 5 টু দি পাওয়ার 4, x এর মান হলো 5। আচ্ছা, সো এখানে দেখো a টু দি পাওয়ার 1/3 = √5 হলে a এর মানটা কত? হ্যাঁ, সো এখানে a টু দি পাওয়ার আছে 1/3 = 5 টু দি পাওয়ার 1/2। সো আমরা হলো যেটা করব যে পাওয়ারটা শিফট করব, এখান থেকে এখানে নিয়ে আসব। সো এইখানে যা আছে তার ইনভার্সটা ওইখানে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। সো এইখানে 1/3 থাকলে 1/3 এর ইনভার্স হলো 3, তাহলে 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 মানে 5 টু দি পাওয়ার 3/2। ওকে, সো 5 টু দি পাওয়ার 3/2টাকে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 3/2, 5 টু দি পাওয়ার 3 মানে হলো 125, 125কে রুট করব, 125কে রুট করলে 5 ইন্টু 25, ওকে 5 ইন্টু 25, এটা রুট করলে আসে √25কে রুট করলে আসে 5 আর 5কে রুট করলে আসে √5, তাহলে 5√5 ঘ নাম্বারটা অ্যান্সার। 37 যদি দেখো এখানে বলছে লগ বেস হলো n, m হলো রেজাল্ট আর পাওয়ার হলো p, তো pটা সামনে চলে যেতে পারে, সো p log n। আচ্ছা এখানে একটা n হবে, nটা নাই। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 = 16, তাহলে হ্যাঁ এটা তো 16ই, এটাকে আসলে লেখা যায় এইভাবে। আচ্ছা আচ্ছা এই ওয়ে থেকে লগে কিভাবে যাব এটা খুব ইজিলি করা যায়। 2 টু দি পাওয়ার 4 = যদি 16 হয়, আমরা বোথ সাইডে হলো কত নিব, এখানে যেটা আছে 2 থাকলে 2, এখানে যদি 10 থাকে তাহলে 10, এখানে 20 থাকলে 20, a থাকলে a, সেই অনুযায়ী আমি বেজ নিব। সো এখানে 2 আছে তাই আমি বেজ নিব 2, আর এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে log 2, বোথ সাইডে আমি log 2 নিয়েছি। আচ্ছা, সো এখানে এই 4টা কোথায় চলে যাবে? সামনে চলে যাবে, তাহলে 4 ইজ ইনটু log 2 বেস 2। হ্যাঁ, ওকে, ইজ ইকুয়াল টু log 2
16, তাহলে এইটার মান তো কত 1 হয়ে যায়, তাহলে 4 × 1 মানে 4, ঠিক আছে। সো এটা হলো 4 = log 2/16, ওকে। সো তাইলে এখান থেকে আমরা তো বুঝতে পারতেছি যে এই দুইটা সেম সমান হয়। সো আরেকটা অপশন হলো এমন যে লগ বেজ হলো a m + n, লগের মধ্যে m + n এইভাবে থাকলে এটা কখনো এটা সমান হয় না, ঠিক আছে। এখানে গুণ হলেও এটা যদি গুণও হতো, ঠিক আছে, তাও কিন্তু এটা হইতো না, কারণ এমন কোনো ফর্মুলা নাই। আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হলো এমন। সো আমাদের ফর্মুলাটা হলো যে লগ m × n থাকলে log m + n এটা লেখা যায়। তার মানে এখানে যেটা প্লাস আছে এটা মানে হলো log m ছোট হাতের m × n এটা বলতে পারি, হ্যাঁ। বাট এখানে তো এখানে আছে এটা হলো প্লাস, তার মানে এইটা চেঞ্জ করতে হইতো, তাইলে হইতো আর কি। এটা যদি ইনটু হইতো তাইলেই হইতো, বাট এটা যেহেতু নাই তার মানে 1 আর 2 হবে অ্যান্সার। আচ্ছা, সো 10কে সাধারণ লগারিদমের ভিত্তি ধরা হয়, হ্যাঁ। 5.34 সংখ্যাটির লগের পূর্ণক কত, এটা লগের মধ্যে বসাবো, log 5.34, সো এটা 0.72 আসে, তার মানে এটার পূর্ণক 0 অবশ্যই। আচ্ছা, তারপর হলো log a/m আর log a/n, সো এরা যদি যোগ থাকে তাহলে এখানে হবে গুণ, তাহলে এটা mn হবে, সো 1 আর 2 হবে। আচ্ছা, তো এই 39 নাম্বারটা যদি দেখি, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, সো যদি দেখি log 3 দেওয়া আছে, হ্যাঁ। সো log 3 + log 9 + log 27, সো একটা জিনিস হয়তো ক্র্যাক করতে পারতেছো যে এইটা মানে হলো যে এটা মানে হলো 3^1 কে বোঝানো হয়েছে, এটা মানে 3^2, এটা মানে 3^3, তার মানে পরেরটা অবশ্যই 3^4 হবে, যেটা মানে হলো 81, তাই না। সো এখানে তাহলে আমাদের পরেরটা হবে log 81, ওকে, ঠিক আছে। এটা একটা সমান্তর ধারা। কিভাবে সমান্তর ধারা যদি একটু লিখে বুঝাই, তাহলে এখানে log 3^1 log 3^2 + log 3^3, পরেরটা log 3^4 হবে। সেই 1 গুলো হলো সামনে চলে আসবে, 1 2 3, সো 1 × log 3 + 2 × log 3 + 3 × log 3, ঠিক আছে। সো এখান থেকে দেখো সবার মাঝে থেকে কি কমন যায়, লগ কমন যায়, তাই না, সবার মাঝে লগ আছে। সো এখানে আমরা হলো কি করলাম, 1 + 2 + 3 + ... এখানে আমরা সবার থেকে এটা করে লগ কমন নিলাম, হ্যাঁ। সো এটা কি ধারা, এটা অবশ্যই একটা সমান্তর ধারা, সো এটা 1 আর 2 দুইটাই সঠিক। এটা সাধারণ অন্তর, হ্যাঁ। সো সাধারণ অন্তরটা আসলে কত হবে এক্ষেত্রে। সো এটা হলো আমার একটা দ্বিতীয় পদ, এটা হলো আমার প্রথম পদ। সো অন্তর ক্ষেত্রে কি করব, দুইটা বিয়োগ করতে হবে, 2 log 3 - 1 log 3, সো দুইটা log 3 থেকে একটা log 3 বাদ দিলে কত হয়, জাস্ট একটা log 3 তো থাকে, তাই না। সো এটার অ্যান্সার হবে log 3, not 6, সো এটা 1 আর 2 হবে কারেক্ট। আচ্ছা, সো এটা মানে 1 x⁻0 y⁻0 মানে 1, এটা 1, সো এখানে -2 + 1, তার মানে -1 হবে অ্যান্সার। p × 10⁻m আকারে লেখার জন্য p এর শর্ত, ওই যে আমরা যেটা বলছিলাম যে বৈজ্ঞানিক আকারে প্রকাশের জন্য অবশ্যই 1 থেকে 10 এর মধ্যে হবে, বাট 10 থেকে ছোট হবে, 1 এর সমান হবে। সো খ নাম্বারটা অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার আসছে। a⁻q - r আর + p, সো দুইটারই বেজ সমান, তার মানে আমরা কি করব, পাওয়ার দুইটা যোগ করব, q - r + r + p, সো -r + r কাটাকাটি, তাহলে p + q হয় অ্যান্সার। সো গ নাম্বারটা। তারপর হলো যে এটা একটা কোশ্চেন যদি আমরা আগে করেছি, তারপর আমরা করে নিই, যত বেশি করব তত আমরা ফাস্ট হব, হ্যাঁ, ক্যালকুলেশনে। সো এইটাকে আসলে আমরা কত বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার, দুইটা পাওয়ার আছে, একটা হলো 1/11 আছে, যেহেতু 11 রুট আছে, এবং 5x - 2 আছে, দুইটা পাওয়ার, তাহলে এই দুইটা গুণ হবে, হ্যাঁ।
আর ওই অপর পাশে আছে 5 টু দি পাওয়ার 1/5 ইন্টু 2x প্লাস 1। সো যেহেতু দুইটারই বেস সমান, তার মানে কি হবে 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই কত আসবে 5 আসবে। সো এখানে আমরা আর গুণ করে দিলে আসে 25x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 22x প্লাস 11। সো এক্সগুলোকে একত্র করি, তাইলে আসে এখানে 3x আর এখানে আসে 21। সো x ইজ ইকুয়াল টু বলা যায় 3 7 21 7। সো এর অ্যান্সারটা হবে ক। লগারিদম পদ্ধতিতে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে ই ভিত্তিক লগ ধরতে হয়, সংখ্যার ক্ষেত্রে 10 এর ভিত্তি হিসেবে ধরতে হয়, লগ সারণীতে লগের ভিত্তি 10 ধরতে হয়। সংখ্যার ক্ষেত্রে 10 ভিত্তি আমরা ধরি, বাট এটা আসলে ম্যান্ডেটরি না, আমরা যে কোনো কিছুই ধরতে পারি। এখানে লগ 5 লগ 7ও ধরতে পারি, ধরো এখানে 7 আছে, এই তো ধরতে পারি, সমস্যা নেই। বীজগণিত রাশির ক্ষেত্রে ই ভিত্তিক যেমন লন এক্স। আচ্ছা, লগটাকে কিন্তু এইভাবে বলা যায় যে লগ ই, এটা মানেই হলো কি লন। হ্যাঁ, লগ ই মানেই হলো লন, ঠিক আছে। সেটা মাথায় রাখবো। আর এখানে হ্যাঁ, আমরা বীজগণিত রাশির ক্ষেত্রে লনটাকে ধরি, আর লগ সারণীতে লগের ভিত্তি 10 ধরতে হয়। সো এখানে আমাদের আসলে সবগুলাই হয়। সো এটা যদি দেখি, এত এর 9 ভিত্তিক লগ। সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সৃজনশীল যদি আসে, সেটার ক নাম্বারে অনেক বেশি আসে। হ্যাঁ, এবং এমসিকিউতেও দেখা যাচ্ছে আসে। সো এটা যদি দেখো যে এখানে কি হয়, যে লগ 9 ভিত্তিক লগ, তার মানে 9 বেস হলো 9 এবং 3 টু দি পাওয়ার 1 আর এখানে 3 টু দি পাওয়ার 1/3। ওকে, সো এটা আসলে কি লেখা যায়, এটা থাকবে 9, এটা হয় 3 টু দি পাওয়ার 1 প্লাস 1/3। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের বেস যেটা থাকে এটাকে আসলে তাই বানাইতে হয়। তাহলে এখানে আমরা আসলে এটা বলতে পারি যে 9 টু দি পাওয়ার হাফ, আর এখানে আগের যে পাওয়ারটা ছিল সেটা থাকুক, আর এখানে থাকুক 9, মানে 3 মানে হলো √9 বা 9 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। সো এটাকে আসলে তাহলে লিখতে পারতেছি যে 9, এটা 9, এইটা যোগ করলে আসে কত, 1 প্লাস 1/3 যোগ করলে আসে হলো 3 প্লাস 1/3 মানে 4/3। 4/3 সাথে আবার হাফ গুণ করতে হবে, তাহলে 4/3 ইন্টু হাফ, এই 2 আর 4 কাটাকাটি করলে হবে 2, তার মানে 2/3 হয় অ্যান্সার। সো এই 2/3 হলো পাওয়ার, এটা হলো সামনে চলে যাবে, তাহলে থাকবে 2/3 ইন্টু লগ 9। সো এটার মান কত 1, সো অ্যান্সার হবে 2/3। সো ক নাম্বারটা অ্যান্সার। সো এটাই ছিল মনে হয় আমাদের চ্যাপ্টার 4-এর। এরপরে আমরা হলো চ্যাপ্টার 5 সলভ করব। সো এই পর্যন্তই, সবাই ভালো থাকো। তাহলে নেক্সট ভিডিও চ্যাপ্টার 5-এ আমাদের দেখা হচ্ছে। আর সবাই কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস না করলে যতই ক্লাস দেখো কোনো লাভ নাই। নিজের মানে পরীক্ষার হলে তো তোমার নিজেকেই সলভ করতে হবে, টাইম ম্যানেজ করে নিজেকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো ওই অনুযায়ী এখন থেকে প্রিপেয়ার হতে হবে। যত বেশি এমসিকিউ সলভ করবো, যত বেশি বেশি কোশ্চেন ফেস করবো, আমাদের পরীক্ষার হলের কোশ্চেনগুলো তত ইজি লাগবে। হ্যাঁ, সো সবাইকে অল দ্য বেস্ট, সবাই বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে। আল্লাহ হাফিজ।